হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস সবাই জানো কম বেশি, তো তাও আমি কিভাবে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, দেখতে দেখতে ভাজা কমপ্লিট। এদিকে ভাতটাও হয়ে গেছে, হালকা ভাতটা সিদ্ধ করতে হবে। আর এই যে দেখো, সমস্ত কিছু ভেজে রেখে দিচ্ছি। আর এখানে এখন ভাতের জলটা ছেঁকে নিচ্ছি। মানে ভাতটা এতটাই দেখতে হচ্ছে কি বলবো বারবার। তাছাড়া ভাতটা একটু বেশি সিদ্ধ হয়ে গেলে তখন আবার গোলা গোলা হয়ে যাবে, সেই জন্য ফ্রাইড রাইস বানাতে এটাই হচ্ছে মেন। তো যাই হোক, দেখো এখন ভাতটার জলটা ঝরিয়ে নিয়ে তারপরে এখানে এই যে কাজু আর গাজর ক্যাপসিকাম বিনস সব কিছু ভেজে এখন এই যে মিশিয়ে নিচ্ছে আমার বর আর আমি দুজনে মিলে বানিয়েছি। তো দুজনে না করলে প্রচণ্ড গরম, আর একার দ্বারাই হবে না, কাউকে হেল্প করতেই হবে। তো এখানে দেখো চিনিটা গুঁড়ে দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো যতটা লাগবে ততটা দিয়ে দিচ্ছে। তো এখানে দেখো মিক্স করা হচ্ছে সব কিছু দিয়ে। আর সমস্ত কিছু তো তোমাদের সঙ্গে প্রথম থেকেই শেয়ার করলাম কিভাবে বানালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তোমরা যদি বানাতে চাও এভাবে বানাতে পারো বাড়িতে, খুবই সুন্দর হবে, একদম ঝরঝরে দোকানের মতো। তো এখানে দেখো কত সুন্দর হয়েছে, তোমরাই দেখো। আর এখানে আমি এখন মন দিয়ে আইসক্রিম খাচ্ছি, আর এদিকে আমার ভিডিও করেছে আমি জানিই না। আর এখানে চিকেনের জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো ফ্রাইড রাইস তো হয়ে গেছে, এখন চিকেনটা হবে। তো এখানে চিকেনও দেখো কষানো চলছে। তো এখানে দেখো সব কমপ্লিট। তো কেমন হয়েছে রান্নাগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের ফ্রাইড রাইস আর চিকেন খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লাগে। দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন দেখছো তারা ফলো করে দিও। টাটা।